দৌলতদিয়ার মেয়েকে বিয়ে করে সুখের সংসার করতে চেয়েছিলেন এই যুবক, কিন্তু মানতে চাচ্ছে না গ্রামবাসী। আসলে ভাই, আপনি দৌলতদিয়ার মেয়েকে বিয়ে করার পরে গ্রামবাসী মানতে চাচ্ছে না, এই বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে আসলে কি বলবো ভাই, আমার সবচেয়ে বড় ভুল এই পৃথিবীতে জন্ম নেওয়াটাই। কারণ যারা সুদ খায়, কথায় আছে যে সুদ খাওয়া আর মায়ের সাথে জেনা করা সমান কথা। সেই সুদখোর ব্যক্তি মসজিদের সামনের কাতারে জায়গা পায়, আর আমি একটা পতিতলার মেয়েকে বিয়ে করে তাকে ভালো পথে নিয়ে এসেছি ভাই, আনার চেষ্টা করতেছি। আমাকে মসজিদে নামাজ পড়তে দেয় না, আমাকে এখন এক ঘরে করে দেবো ভাই। এটা হচ্ছে ভাই আমার সবচেয়ে বড় কষ্ট, যে কেন আমি একটা পতিতালয়ে নিয়ে আসলাম আর কেন তার আমি ভালো করতে চাইতেছি। ভাই বিশ্বাস করবেন, তার আমি বিয়ে করছি না, আমি সবচেয়ে সুখী আছি। আমি যদি সাধারণ অন্য একটা মেয়ের বিয়ে করতাম, আমি এতটা জীবনে সুখী থাকতে পারতাম না। সে আমাকে এতটা ভালো রাখছে। আচ্ছা আপু, আপনি আগে দৌলতদিয়ায় কাজ করতেন, এখন আপনি আপনাকে এই ভাই বিয়ে করে নিয়ে এসেছে, এখন গ্রামবাসী মানতে চাচ্ছে না, এই বিষয়ে আপনি কি বলতে চান? আসলে ভাইয়া, আমরা জন্মগত কেউ খারাপ হই না। হয়তো কোনো পরিস্থিতির কারণে কিংবা আমাদের যে পেট, এই পেট বাঁচানোর জন্যই আমরা কিন্তু এই পথে নামি। হয়তো একটা বাসা বাড়ি কাজে গেলে আমরা মেয়েরা এই নির্যাতনের শিকার হই। আনাচে কোনাচে অনেক জায়গায় চাকরি নিতে গেলে এখন বর্তমান যুগটাই খারাপ। আত্মহত্যা নাকি মহাপাপ। এই আত্মহত্যা নামক মহাপাপটা না করে আমরা এই পথে নামি পরিস্থিতির কারণে। এখন এইখানে আমার হাজব্যান্ড যাওয়া আসা করতো, তা আমার সব সময় মন খারাপ দেখতো। উনি আমাকে জিজ্ঞেস করছে, তোমার মন খারাপ কেন? তো আমি আমার বিস্তারিত সবকিছু বললাম। ওনার মনে হয়তো মায়া ভালোবাসা জন্ম নিছে, আমাকে প্রস্তাব দিল, চলো আমরা বিয়ে করি, বিয়ে করে সংসার করি। এখন আমিও ভাবলাম যে এই জগৎটা তো খারাপ, আমি যেহেতু একটা ভালো প্রস্তাব পাইছি, সেহেতু আমি ওকে অনেক ভালোবাসি, আমিও এই পথটা থেকে বের হয়ে যায় সংসার করি। কিন্তু এলাকাবাসী যে ধরনের কথাবার্তা বলতেছে ভাই, মানে কি বলবো, এই এলাকায় থাকার মতো পরিবেশ পরিস্থিতি নাই। আসলে আপু, আপনি তো আগে দৌলতদিয়ায় কাজ করতেন, ওইখানে অনেক ছেলে মানুষ আসতো আপনার কাছে, এখন আপনি ওনাকে বিয়ে করেছেন, এখন ওইখানে আবার চলে যাবেন নাকি আপনার স্বামী সংসারই করবেন? না ভাই, আমি যেহেতু ওনাকে ভালোবেসে আসছি, আমি কখনো ওনাকে ছেড়ে যাব না। জীবনের মৃত্যু পর্যন্ত আমি ওনার সাথে থাকবো। আসলে ভাই, আপনি দৌলতদিয়ার মেয়েকে বিয়ে করে তাকে কতটুকু সুখ দিতে পারছেন আমাদেরকে একটু জানাবেন। ভাই আসলে সুখ দুঃখ তো সব কপালের লেখা। তবে আমি এতটুকু বলতে পারি যে আলহামদুলিল্লাহ, 8-10টা স্বামী তার বউকে যেভাবে রাখে, তার চেয়ে আমি মনে হয় তাকে খারাপ রাখিনি, তাকে অনেক ভালোই রাখছি। কারণ ভাই এই জন্যে, কারণ একটা পুরুষ একটা নারীর কাছে যে জিনিসগুলো চায়, আমি সেই জিনিসগুলো তার কাছে পেয়েছি। আর ইনশাআল্লাহ সেও হয়তো আমার কাছে এই জিনিসগুলো পেয়েছে বলে আমাদের কিন্তু সংসার প্রায় 1 বছরের মতো হতে চাচ্ছে। কিন্তু ভাই আমাদের গ্রামে কিছু লোক আছে যাদের কারণে এই গ্রামে থাকাটা দায় হয়ে যাচ্ছে, এখন তারা চাচ্ছে আমাদেরকে এক ঘরে করে দেওয়ার জন্য। আচ্ছা ভাই, কি পাপ করছি ভাই? এই এলাকায় কি সুদ খায় না মানুষ? যারা সুদ খায়, ওই যে আমি যখন বলছি কথাটা, আমি আবারও বলতেছি, যারা সুদ খায় তারা কিন্তু সামনের কাতারে থাকে ভাই। আমি যে নামাজ পড়বো, অন্তপক্ষে শুক্রবারের নামাজটা আমাকে জুম্মা ভাই পড়তে দেয় না ভাই। ভাই আমি কি পাপ করছি ভাই? এই এক পতিতার একটা মেরে বিয়ে করে এই সমাজের লোক চায় না যে সবাই ভালোভাবে চলুক? তার কি অধিকার নাই? সে কি মায়ের পেট থেকে কি জন্মগত ভাবে এইভাবে আইছে ভাই? আসে নাই ভাই, হয়তো পরিস্থিতির কারণে এটা হয়েছে। আমি যদি মাইনা নিতে পারি, আমার মন যেটা কয় যে এলাকার লোকের তো আমার বাহবা দেওয়া উচিত, যে আমি একটা মেরে বিয়ে করছি, মেয়েটারে বিয়ে করে ভালো পথে নিয়ে আইতেছি, সে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, এটা কি আমার অপরাধ তার ভালো পথে আনা ভাই? এখন বিষয় হলো, গ্রামবাসী যেহেতু মানতে চাচ্ছেন, আপনাদেরকে গ্রাম থেকে বের করে দিতে যাচ্ছে, এখন আপনারা কি করবেন? এখন ভাই কি করবো? এখন যদি গ্রামবাসী না মানে, তাহলে এই যে বাপ দাদার বসত বাড়ি এসব সাইরে আমার যাওয়া লাগবে। তবে ভাই আমি বউ ছাড়ুম না ভাই। আমি বিয়ে করছি, আমি চাই আমার এই বউ নিয়ে কাল কেয়ামতের মাঠে জানাই বউ নিয়ে আমি দাঁড়াইতে পারি ভাই। আমার এইটাই হলো ভাই শেষ কথা ভাই। আসলে আপু, আপনি দৌলতদিয়ায় কাজ করতেন, এখন গ্রামবাসী এটা শোনার পরে আপনি, এখন আপনাকে যদি আপনার স্বামী গাছতলায় নিয়ে রাখে, আপনি কি তার সাথে থাকবেন? হ্যাঁ ভাই, আমি গাছতলাতে থাকতেই রাজি, তবু আমি আমার স্বামী ছাড়তে রাজি না। আমি একটা ভালো পথে আসছি, আমি এই পথটা ছাড়তে রাজি না। প্রয়োজনে আমি আমার হাজবেন্ডকে নিয়ে অনেক দূর দেশে চলে যাব। আসলে আপনারা গ্রামবাসীরা এত খারাপ কেন? এই ভাই এই মেয়েকে খারাপ জায়গা থেকে বিয়ে করে নিয়ে এসে ভালো বানিয়েছে, এটা কি আপনাদের সহ্য হচ্ছে না? একজন খারাপ মেয়ে যদি ভালো হতে পারে, তাহলে আপনাদের সমস্যা কি ভাই? আপনাদের সমস্যা কি আপনারা বলেন? তো সবাই ভাই এনাদেরকে সাপোর্ট করবেন, কারণ এনারা সাপোর্ট পেলেই এই মেয়েটা ভালো হবে।